শিবির বিতর্কিত হবে না তো, কারণ শিবির তো একটা নতুন দল নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একদম প্রথম 10 জনের মধ্যে শিবিরের ছেলেমেয়েরা থাকে, কোষ্টি পাথরের মতো তারা পরীক্ষিত। সমালোচনা, আলোচনা সমালোচনা এটা খারাপ কিছু না, যে কোনো পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হইতেই পারে, কথা সেটা না। এখানে অনেকগুলো রাজনৈতিক দল এখন হচ্ছে, হবে, এখন তো রাজনৈতিক দল গঠনের মৌসুম চলছে, ঠিক আছে। এটা তো আপনি যদি বলি এখন যে কেউ রাজনৈতিক দলের একটা দোকান খুলে বসতেছে, এটা তো আমরা দেখছি, ঠিক আছে। এখন এই চূড়ান্ত বিচারে দিনের শেষে কয়টা রাজনৈতিক দল টিকবে এটা মানে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ রাজনৈতিক দল তো এটা এরকম নয় যে আপনি একটা ক্যাপসুল খাইলেন, ক্যাপসুল খাইলে পরের দিন থেকে এটার অ্যাকশান শুরু হয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়, কিন্তু ব্যাপারটা হলো যে একটা রাজনৈতিক দল গঠন করবেন, গঠন করার পরে সেটার কর্মসূচি আপনি দিবেন, সেই কর্মসূচি মানুষের কাছে যাবে, সেই কর্মসূচি কি মানুষ সেটা বুঝবে, বোঝার চেষ্টা করবে, এটা চড়াই উতরার মধ্য দিয়ে মানে ইন্টারাকশনের মধ্য দিয়ে, সেটা সময়ের কাল পরিক্রমায় সেটার মানে সেই রাজনৈতিক দলের স্থিত অবস্থা, স্থায়িত্ব বা সেই রাজনৈতিক দল অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া সব কিছু নির্ভর করে তার কর্মসূচি, তার নেতৃত্ব এবং তার আপনার গণমুখী চরিত্র, এবং এই সবগুলোর উপরেই ওই রাজনৈতিক দলের সফলতা নির্ভর করে। এখন এই 5ই আগস্টের পরে এই মানে মানুষের জন আকাঙ্ক্ষাকে ধারণ করে কিছু রাজনৈতিক দল গড়ে উঠতেছে, এটা সত্য, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, কিন্তু চূড়ান্ত বিচারে কোন রাজনৈতিক দলটাই মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে, লালন করতে, পালন করতে, বহন করতে পারবে এবং এটাকে বহন করেই মানে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবে, সেটা ভবিষ্যৎ ছাড়া বলা মুশকিল। এই মুহূর্তে আপনি বলতেই পারবেন না যে অমুক XYZ এই দল ভালো করবে, অমুক দল ভালো করবে না, কারণ রাজনৈতিক দলের ভালো মন্দ করা নির্ভর করে সময়ের পরিক্রমার উপরে। শেষ এই যে দলগুলোর কথা আপনি বললেন, নতুন নতুন দলগুলো করতেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা মানুষের মধ্যে বলা বলি আছে, করছো ভালো কথা, ঠিক আছে, দল করো, ঠিক আছে, সেটাও ঠিক আছে, অধিকার আছে, মানুষের কাতারে আসো, মানুষের সাথে কথা বলো। এখন এমন কিছু যদি কেউ করতে চায় যে আমরা দল করছি, আমরা অভ্যুত্থান করছি, আমাদেরকে তোমরা ক্ষমতা বসাই দাও, আমরা আমাদের মেধার স্বাক্ষর রাখবো, আমরা জাতির জন্য কিছু করব, রাজনৈতিক দল কিন্তু সেরকম নয়, সেটার দাবি রাখে না। আমার কথা বুঝতে পারছেন? রাজনৈতিক দল এরকম নয় যে আমি ভালো মানুষ, আমার ক্ষমতা বসাই দাও, আমি ভালো কিছু জাতিকে উপহার দিও, ব্যাপারটা এরকম না। রাজনৈতিক দলের ভালো মন্দ নির্ভর করবে তার চর্চার উপরে, তার কর্মসূচির উপরে, এবং সে মানে মানুষের দাবি, মানুষের প্রয়োজনে কিভাবে সাড়া দেয় তার উপরে নির্ভর করবে, ঠিক আছে। এখন এনসিপি বলেন, তারপরে আরও কয়েকটা পার্টি দেখলাম গত 7-8 মাসে প্রায় 25টা-26টা রাজনৈতিক দল ইতিমধ্যে হয়ে গেছে, এবং তারা জন্য নিবন্ধনের জন্য আবেদনও করে ফেলছে। এগুলো কোন পর্যায়ে থাকবে এবং কীরকম করবে সেটা বাংলাদেশে আপনার এখন কর্মসূচিটা কি, আপনি ধরেন এই মুহূর্তে আমাকে আপনি যদি বলেন এই যে আমাদের যে দলগুলো আছে, ছোট্ট 56,000 বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ, 56,000 বর্গমাইলের দেশ, তো এই দেশ ইন্ডিয়ার একটা স্টেটের সমান বা একটু বড়, সেখানে এতগুলো রাজনৈতিক দল, সেখানে কতটুকু মানে ক্ষমতা রাখে, মানুষ এতগুলো রাজনৈতিক দলকে কিভাবে বিচার করবে, এটা আসলে একটা বিরাট প্রশ্ন। এতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে
বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারে না। শিবির বিতর্কিত হবে না তো, কারণ শিবির তো একটা নতুন দল নয়, অত্যন্ত একটা পুরাতন দল, একটা রেজিমেন্টেড ফোর্স এবং একটা আদর্শভিত্তিক দল, একটা ক্যাডার ভিত্তিক দল। যেই দলের আদর্শটা হচ্ছে এরকম, বাঁচলে গাজী, মরলে শহীদ। ঠিক আছে, তারা এরকম আদর্শ পোষণ করে। তারা মনে করে যদি আমরা দুনিয়াতে ভালো কিছু করতে পারি তাহলে দুনিয়াতে বেঁচে থাকলে আমরা গাজী, আর যদি আমরা এই ভালো কাজ করতে গিয়ে মারা যাই তাহলেও পরকালে আমরা বেহেশত। সুতরাং তাদের হারাবার কিছু নেই। এরকম একটা আদর্শ যারা ধারণ করে তারা মানে আপনি বলাই যায় বাংলাদেশে অপরাপর যে কটা ছাত্র সংগঠন আছে সবগুলোর চাইতে তাদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, মোটিভ অনেক 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 বেশি উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। কারণটা কি? কারণটা হচ্ছে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ আছে, তাদের মধ্যে আদর্শের বিষয়টা খুবই প্রাধান্য পায়, তারা নিয়মানুবর্তিতা মানে তারা মানে তরুণদের মধ্যে যে একটা উচ্ছৃঙ্খল হওয়ার একটা বদভ্যাস দেখা দেয় প্রচলিত তরুণদের মধ্যে, সেটা তাদের মধ্যে নাই। তারপরে তারা নেশাখোর নয়, তারা আপনার মানে মানে যেটাকে বলি আমরা আমাদের সমাজে তরুণদের মধ্যে যে একটা তথাকথিত এই মানে প্রেম ঘটিত বিষয় যেগুলো নিয়ে এক ধরনের সমাজে, এটা খারাপ বলছি না আমি, কিন্তু তাদের মধ্যে এটা তারা খুবই চুজি এসব ব্যাপারে তারা খুবই চুজি। মোট কথা তারা মানে চারিত্রিক দিক থেকে তারা মানে খুব কষ্টি পাথরের মতো তারা পরীক্ষিত। এটা আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করেছি। আপনি যদি যে কটা ছাত্র সংগঠন বাংলাদেশে আছে সেই ছাত্র সংগঠনের মধ্যে একমাত্র শিবিরের যারা কর্মী নেতা আছে তাদেরকে অন্তত ছাত্র জীবনে আমরা তাদেরকে আদর্শ ছাত্র হিসেবে, আদর্শ তরুণ হিসেবে, আদর্শ যুবক হিসেবে এবং আমরা এটা বাংলাদেশে মানুষ তাদেরকে এই সার্টিফিকেট দিতে পারে। যাদেরকে এই সার্টিফিকেট সাধারণ মানুষ এইভাবে দিতে পারে তারা তো অন্তত তাদের মধ্যে যদি শতকরা 60 জনও যদি এই অবস্থায় তাদের পরবর্তী জীবনে এটাকে কাজে লাগাইতে পারে, পরবর্তী জীবনে এটার প্রতিফলন ঘটাইতে পারে, সেটাও তো যথেষ্ট, কম না তো। কিন্তু আমাদের তরুণরা যেখানে তো এখন বর্তমান তরুণরা বা আগের তরুণরা অনেক ক্ষেত্রে গড্ডার লেখে প্রবাহে গা ভাসায় দিচ্ছে, তারা যেখানে আপনার নেট দুনিয়াতে বিশেষ করে আপনার এখন যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে যেভাবে আপনার মানে নেট দুনিয়াতে তারা নিজেদেরকে ভাষায় দিচ্ছে, এটা তো ছাত্র শিবিরের ছেলেমেয়েরা এরকম আমরা দেখছি না। আমি অনেক পিতামাতার সাথেও আলাপ করে লক্ষ্য করেছি, দেখেছি। হ্যাঁ, যে মায়ের যে পিতার সন্তান ছাত্র শিবির করে সে অনেকটা নির্ভার, অনেকটা সে চিন্তামুক্ত। তার সন্তান, তার ছেলে, তার মেয়ে উচ্ছন্নে যায় নাই। আর কিছু না হোক তারা এটাতে সন্তুষ্ট তার সন্তানটা, তার কোনো বদভ্যাস নাই, তার কোনো নেশাখোর না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ভালো কাজ করে। এই যে পিতামাতারা এগুলোই তো চায় প্রথমত, এগুলো এদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। যেহেতু বেশি লক্ষ্য করা যায় সেই আপাত দৃষ্টিতে আমরা তাদেরকে ভালো ছাড়া খারাপ তো এখনও বলতে পারতেছি না। হ্যাঁ, 2-4 জন থাকতে পারে, 2-4 জন তো উদাহরণ হইতে পারে না, কিন্তু অধিকাংশই লক্ষ্য করছি যে তারা আদর্শ তরুণ হিসেবে গড়ে উঠছে। তারা এমনকি এটাও তো আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে সবচেয়ে মেধাবী ছেলেরাই তাদের মধ্যে আছে, সবচেয়ে মেধাবী। আমি তো লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একদম প্রথম 10 জনের মধ্যে শিবিরের ছেলেমেয়েরা থাকে। এটা তো পরবর্তীতে বোঝা যাচ্ছে, আমরা দেখতেছি। তারপরে
চাকরির ক্ষেত্রে অনেক সময় দেখুন, আপনি দেখেন বিসিএস পরীক্ষাতে, এগুলোতে পরবর্তীতে বোঝা যায়, বিসিএস পরীক্ষাতে যে মানে মেধা তালিকায় মানে শীর্ষস্থানের মধ্যে এদেরকে লক্ষ্য করা যায়, এবং যেই সরকারি কর্মকর্তা যার শিবিরের ব্যাকগ্রাউন্ড আছে, যে ছাত্র রাজনীতি শিবিরের ব্যাকগ্রাউন্ড আছে, সে অনেক বেশি সৎ, সে অনেক বেশি পিপল ওরিয়েন্টেড, সে অনেক বেশি দরদি, সে অনেক বেশি যোগ্য এবং অনেক বেশি মানুষের প্রতি দয়াশীল, এবং মানে সোজা কথা, সে ভালো অফিসার হিসেবে, ভালো সরকারি কর্মকর্তা হিসেবে সে তার মেধার স্বাক্ষর রাখতে পারতেছে, সততার স্বাক্ষর রাখতে পারতেছে। এটা তো আমরা সমাজে দেখছি। এবং যদি তুলনা করেন আপনি ছাত্র শিবিরের সাথে বা ছাত্র শিবিরের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর সাথে, আমি তো মনে করি অনেক ক্ষেত্রে তুলনাই হয় না। এরকম যদি বলি, আমি মনে হয় খুব বেশি বলা হবে না, কারণ মেধার দিক থেকে, সততার দিক থেকে, তারপরে আপনার যোগ্যতার দিক থেকে, চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে, তারপরে শৃঙ্খলার দিক থেকে, নিয়মাবর্তিতার দিক থেকে, যত যত ভালো ভার্চু আছে, ভাইস অ্যান্ড ভার্চু আমরা কথা বলি না, সমস্ত মানে ভার্চুজ, সমস্ত নিয়ম নীতি ভালো, যত 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 ভালো আছে, ম্যাক্সিমাম ভালোগুলোই এদের মধ্যে আমরা লক্ষ্য করি। তো এরা যদি জাতীয় রাজনীতিতে যখন প্রবেশ করবে, এর যদি সিকিভাগও বাকি থাকে জাতীয় রাজনীতিতে, তাহলেও আমাদের জাতীয় রাজনীতিতে গুণগত একটা পরিবর্তনের তো সম্ভাবনাই দেখা দেয়। এটা আমরা আশা করতে পারি। যে ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন, সেক্ষেত্রে আমাদেরকে তো অনেক ক্ষেত্রে হতাশা করে। যেখানে আমরা গত 18 বছর যে ছাত্রলীগের তো নমুনা দেখছি, তাদের অনেক অবদান থাকতে পারে, কিন্তু তারা সৎ লোক হিসেবে তো প্রতিষ্ঠিত না। তারা আপনার দুর্নীতিহীন, দুর্নীতিমুক্ত ছাত্র নেতা হিসেবে তো প্রতিষ্ঠিত নয়। তারা সৎ কর্মকর্তা হিসেবে তো প্রতিষ্ঠিত নয়। হ্যাঁ, তারা হয়তো যোগ্য আছে, তাদের মধ্যে অনেক যোগ্যতা আছে, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন, সেটা হলো সততা, সেটা হলো যোগ্যতা, সেটা হলো নিষ্ঠা, এবং সেটা হলো পরোপকারী মনোভাব। এই জিনিসগুলো আমাদের অনেক অভাব। এই জিনিসগুলোই ছাত্র শিবির এবং এই আপনার জামাতের যে রাজনীতি যারা করে, ইসলামিক রাজনীতি যারা করে, তাদের মধ্যে আমরা অনেক বেশি লক্ষ্য করি। এটা আমি তো মনে করি বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে প্রচুর আলেম ওলামারা এরকম আছেন, হ্যাঁ, যারা, তাদেরকে যদি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়, তারা অনেক বেশি ভালো করবে আপনার সেই সাধারণ শিক্ষিত যারা, তাদের চাইতে, আমি তো মনে করি। কারণ আমাদের এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় জীবনে সবচেয়ে যে জিনিসটার ঘাটতি আছে, সেটা হলো সততা। এই সততাই একমাত্র আমাদের, নাহলে আমাদের সব কিছু কম বেশ আছে। সততা যদি থাকে, তাহলে জাতি অনেক দূর এগিয়ে যাবে।